আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সামিহা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ ভাবলাম গাছে কয়েকটা কাঁকরোল আছে, টাটকা কাঁকরোল তুলে মাছ দিয়ে রান্না করি। তাই চলে গেলাম কাঁকরোল গাছ থেকে কাঁকরোল পাড়তে। দেখুন কাঁকরোল গাছগুলো দেখতে কত সুন্দর। কাঁকরোল এখন প্রায় ধরা শেষের দিকে। এখানে আমি গাছ থেকে কয়েকটা কাঁকরোল পেরে নিলাম। টাটকা একদম ফ্রেশ কাঁকরোল, এগুলো মাছ দিয়ে আজ রান্না করব। দেখতেও খুব সুন্দর লাগে। এখন আমি কাঁকরোলগুলো কেটে নেব, সাথে 2টা আলুও নিয়েছি। কাঁকরোলগুলো এখন আমি গোল গোল করে কেটে নেব। আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম করে গোল গোল করে কেটে আমি সবগুলো কাঁকরোল নেব। আমি এখানে আলুগুলোও ছিলে নিচ্ছি। আলুটাও কাঁকরোলের মতো গোল করে কেটে নেব। সাথে কুচি করে একটা পেঁয়াজও কেটে দিলাম। আমার তরকারিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। এখানে আমি মাছগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে কয়েক ধরনের মাছ আছে, পাঁচমিশালি মাছ। এই মাছগুলো দিয়েই আমি আজকে কাঁকরোল তরকারিটা রান্না করব। এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে বাটিতে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। আমি এখন মাছগুলো ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিব। এখন আমি এই কড়াইতে কেটে রাখা কাঁকরোল আর আলুগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। ঢাকনা দিয়ে ডেকে দিব বেশ কিছুক্ষণের জন্য। কাঁকরোল থেকে যে পানিটা উঠে এসেছিল সেই পানিটা আমি জাল করে শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই তেলের মধ্যে আমি কাঁকরোল আর আলুগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিলাম আরও একটু সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। আমি কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।